নিরাপত্তার অভাবে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংঘটিত হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়। গত সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের সহযোগী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতির ব্যানারে উগ্র বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশ করে। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। হামলার পর বিকেলে ঢাকাস্থ ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। পাশাপাশি এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এরপরই আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়ার তথ্য জানা যায়। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এটি অনভিপ্রেত উল্লেখ করে বিবৃতি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আগরতলার সহকারী হাই কমিশনে ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা কার্যক্রম স্থগিত থাকবে। উল্লেখ্য, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালায় উগ্র হিন্দু সন্ত্রাসীরা। এই ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তার অভাবে এই প্রেক্ষাপটে উভয় দেশের সরকারকেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করতে হবে।